ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত 10 জন নিহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় 3 ভারতীয় প্রাণ হারান। ভূপাতিত করা হয়েছে ভারতের 5টি যুদ্ধ বিমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, এই যে ভারতের হামলায় আসলে এখন পাকিস্তানের পদক্ষেপটা কি এবং এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং কতদিন নাগাদ আসলে এই হামলা চলতে পারে বলে মনে করেন? সুজানা, আপনি কিছুক্ষণ আগে আমার সহকর্মী রায়হান মুন্সির যে প্রতিবেদন আপনি দেখছিলেন, সেখানে আপনি দেখতে পেয়েছেন যে এই ভারতের যে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের পক্ষ থেকে, তার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই ঘটনার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং মার্কো রুবিও তখন তাকে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের এই উদ্বেগজনক পরিস্থিতির দিকে নজর রাখছে এবং অতি দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। এমন একটি পরিস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফ করা হবে এবং সেই ব্রিফিংটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং শুরু হওয়া মাত্রই আমরা আপনাকে সরাসরি সেই ব্রিফিংয়ে নিয়ে যাব। তবে তার আগে জানিয়ে দেখি যে পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 9টি জায়গায় 9টি লক্ষ্যবস্তুতে 24টি হামলা চালানো হয়েছে ভারতের পক্ষ থেকে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং পাকিস্তানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 10 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন শিশুসহ 10 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলায়। এবং পাশাপাশি লাইন অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের হামলাতে 5টি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে বলে পাকিস্তান দাবি করছে। এবং সেই সঙ্গে এখনও পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে সেই খবরটি হচ্ছে যে লাইন অফ কন্ট্রোল বরাবর বা নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কাশ্মীর যে নিয়ন্ত্রণ রেখা, সেই নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও গুলি বিনিময় কিন্তু অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সমস্ত স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিভিন্ন বিমানবন্দর আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্সটেন্ডেলে বলা হয়েছে যে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু কাশ্মীর, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটে বুধবার বেলা 12টা পর্যন্ত সমস্ত বিমান ওঠানামা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এবং এই কাশ্মীরের এই চলমান উত্তেজনার মধ্যেই ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যেই এরই মধ্যে ভারতকে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তান জামাত ইসলামের সাবেক আমির সিরাজুল হক। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। এটা কিন্তু একটা বড় কড়া হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এবং একটা ব্যাপার কি যে ভারতের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে দাবি করা হয়েছে যে অন্তত 70 জন জঙ্গিকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু সিভিলিয়ান বা বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথাই তারা এখনও পর্যন্ত বলছে না। আমরা জানি না, একটু পরে হয়তো ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে যে ব্রিফিং করা হবে সেই ব্রিফিংয়ে কী বলা হবে, সেটা ব্রিফিং শুরু হওয়া মাত্রই আমরা যাব সরাসরি সেখানে। আর অন্তত 60 জন জঙ্গি আহত হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বারবারই একটা কথা দাবি করা হচ্ছে যে তারা কোনো সামরিক স্থাপনা বা কোনো সিভিলিয়ান কোনো লক্ষ্যবস্তুতে তারা হামলা চালায়নি, তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে জঙ্গি আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সরাসরি ব্রিফিং শুরু হয়েছে। সুজানা, আমরা সরাসরি চলে যেতে চাই সেই ব্রিফিংয়ে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত রাত 1টার পরের থেকে এ পর্যন্ত কী ঘটনা ঘটেছে। भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया। 25 भारतीयों और एक नेपाली नागरिक को कायरतापूर्ण मौत के घाट उतार दिया गया। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था, जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर